বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের আগেই ৪০,০০০ ফিট উচ্চতায় বিমান থেকে লাফিয়ে স্কাই ডাইভিংয়ে সফল হয়ে বাংলাদেশিদের কাছে পরিচিতি পেয়েছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এখনও তিনি উড়ে বেড়াচ্ছেন দেশ বিদেশে, বাংলাদেশের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য। কারণ ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশ থেকে উড়ে এসেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিজার নির্বাহী চেয়ারম্যান হন চৌধুরী আশিক মাহমুদ। গণমাধ্যমে খবর বেরিয়েছে যে চৌধুরী আশিকের বিদেশ সফর অনুযায়ী দেশে যথেষ্ট বিনিয়োগ অর্থাৎ এফডিআই সে অর্থে সন্তোষজনক নয়। তথ্য বলছে শীর্ষ বিনিয়োগকারী অনেক দেশের বিনিয়োগ বাংলাদেশে বাড়েনি। শুধু তাই নয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা বিনিয়োগ আকর্ষণে যেসব দেশ সফর করেছেন তার অনেকগুলো থেকেও বিনিয়োগ কমেছে। বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চৌধুরী আশিক গত অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, কাতার, চীন, মালয়েশিয়া, তুরস্ক ও কোরিয়া সফর করেছেন। এর মধ্যে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, ফেব্রুয়ারিতে জাপান, মার্চে যুক্তরাজ্য এবং এপ্রিলে কাতারে গিয়েছেন তিনি। অর্থাৎ গত অর্থবছরে এ ৪টি দেশ সফর করেছেন। এর মধ্যে কাতার থেকে কোনো বিনিয়োগ আসেনি। ২টি দেশ থেকে গত অর্থবছরে নেট এফডিআই কমেছে। বিদেশি বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য। কিন্তু দেশটি থেকে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের এফডিআই নিট প্রবাহ কমেছে ৪০.৭১%। যদিও চলতি বছর মার্চে দেশটি সফর করেন চৌধুরী আশিক মাহমুদ। লন্ডনে অবস্থানকালে যুক্তরাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া শীর্ষস্থানীয় ব্রিটিশ কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও একাধিক বৈঠক হয় চৌধুরী আশিকের। এরপর বিজার নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সফরে যান চলতি বছরের জানুয়ারিতে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশে যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি প্রত্যাবাসিত হয়েছে। বিজার নির্বাহী পরিচালক শুধু নন, চীন সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসও। তথ্য বলছে গত অর্থবছরে দেশে চীনের নিট এফডিআই প্রবাহ কমেছে ৩.৩%। গত অর্থবছরে দেশে নিট এফডিআই বৃদ্ধি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী চেয়ারম্যান দাবি করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হল শত প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। এই পরিসংখ্যান তার দারুণ একটা প্রতিফলন। সাধারণত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচণ্ডভাবে হ্রাস পায়, কিন্তু বাংলাদেশে তা উল্টা। নিট এফডিআই বাড়লেও বিশেষজ্ঞদের মতে ইকুইটি বিনিয়োগ কমে গেছে ১৬.৯০%, যা উদ্বেগজনক। এটি ইঙ্গিত করে যে পূর্ববর্তী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে আংশিক আস্থা রাখলেও নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে।